বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুতে যেখানে চারপাশে চলছে শোক, সেখানে সম্পূর্ণ নীরব কারিশমা। কোনো শোকবার্তা নেই চোখে জল, বরং আবারও উঠে এসেছে এক তিক্ত অতীত, একটা সম্পর্ক যা ছিল শুধুই অন্ধকারে ভরা। 2003 সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন কারিশমা, কিন্তু সময়ের সঙ্গে উন্মোচিত হতে থাকে সঞ্জয়ের আসল চেহারা। হানিমুনে কারিশমা জানতে পারেন তার স্বামী নাকি বন্ধুদের কাছে তার দাম নির্ধারণ করতেন, এমনকি জোর করে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য তাকে বাধ্য করা হতো। শুধু মানসিক না, শারীরিক নির্যাতনও ছিল নিত্যদিনের অংশ। মুখে মেকআপ লাগিয়ে ঢাকতে হতো আঘাতের দাগ। অবশেষে পুলিশের দ্বারস্থ হন কারিশমা। সঞ্জয়ের উদ্দেশ্য ছিল স্পষ্ট, কারিশমার নাম ব্যবহার করে দিল্লির উচ্চবিত্ত সমাজে নিজের পরিচিতি বাড়ানো। এমনকি তার খরচ নিয়েও চলত গোপন আলোচনা। কারিশমার বাবা রণধীর কাপুর তখনই বলেছিলেন, আমরা কাপুর পরিবার, টাকার জন্য কারো কাছে যাই না। সঞ্জয় একজন থার্ড ক্লাস মানুষ। দীর্ঘ আইনি লড়াই শেষে 2016 সালে বিচ্ছেদ ঘটে। সন্তানদের অভিভাবকত্ব হারায় কারিশমার কাছে। এরপর সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সাচদেবকে। আর কারিশমা, তিনি আর কখনোই ফিরে তাকাননি। তাই যখন এই প্রাক্তন স্বামীর মৃত্যু সংবাদ এলো, কারিশমার নীরবতা যেন বলছে, কোনো সম্পর্ক শেষ হলে তার অনুভূতিও একদিন শেষ হয়ে যায়।